আলহামদুলিল্লাহ সোনিয়া আপু বা সোনিয়া আক্তার রুমি আপুর মেয়ে সন্তান না ছেলে সন্তান হয়েছে আজকে সকাল বা ভোর 5টায়। এইরকম একটা ভিডিও আমার এই ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট চ্যানেল বা ট্রেন্ডিং টপিক হিসাবে আমার অনেক ভিউয়ারদের চাওয়ার ছিল, আপু তুমি এই টপিক নিয়ে কথা বলো, তোমার ভিডিওগুলো দেখতে আমাদের অনেকটা ভালো লাগে। তো এরকম অনেক চ্যানেলে দেখা যাচ্ছে সোনিয়া আপুকে নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করতেছে, যেটা সোনিয়া আপুর কন্যা সন্তান হবে। তবে না, কন্যা সন্তান না, মানুষের ভাবার মধ্যেও তো কিছু ভুল থাকতে পারে। আসলে আলট্রাসোনোগ্রাফিতে কি আসলো না আসলো সেটা হয়তো একমাত্র আল্লাহই ভালো জানে। তবে ডক্টর যখন বলছে সোনিয়া আপুকে, আপু তো নিজে জানে আপু কোনো সময় কিছুতেই শেয়ার করে নাই আপু ছেলে হবে নাকি মেয়ে হবে। আপু এরকম একটা ভিডিও শেয়ার করছিল যে ছেলে হবে নাকি মেয়ে হবে, ফ্যামিলির দর্শকরা কি চায়। ফ্যামিলির দর্শকরা আসলে আপুর যেহেতু শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুই বাড়ি মিলে ভালো একটা বন্ডিং আছে, সেই দিক থেকে আপু মাশাআল্লাহ সব দিক থেকে ছেলে হোক আর মেয়ে হোক আপু ভালোই আছে, ভালো থাকবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে আপু এখন 8 মাস বা 9 মাস 10 মাস যেইভাবে বলতেছেন আপুর কন্যা সন্তান না আপুর পুত্র সন্তান হবে, এই নিয়ে কিভাবে বুঝতে পারলাম বা কিভাবে বলতেছি। সোনিয়া আপুর পাশে থাকার জন্য হাজব্যান্ড সৌদি থেকে মাত্র 2.5 মাস থেকে চলে আসলো। আর সেই দিক থেকে আপুর হাজব্যান্ডের শপিং দেখে বোঝা যায় আপুর মেয়ে বাবু না আপুর ছেলে বাবু হবে। আলহামদুলিল্লাহ আপুর ছেলে বাবু হলেও কোনো সমস্যা নেই, যেহেতু আপুর একটা মাত্র ছেলে, সে কিন্তু বড় হয়ে গেছে। মিশারি বড় হওয়াতে আপু একা একা। তো ঠিক আছে, দেখতে থাকুন নতুন ভিডিও। সোনিয়া আপুর কাছ থেকে ছেলে হোক আর মেয়ে হোক যেটাই শোনা সেটাই আমাদের ভালো লাগা, দর্শকদের দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট চ্যানেল বা ট্রেন্ডিং টপিক নিয়ে হাজির হয়ে গেলাম নতুনত্ব দিয়ে ভিডিওটি। জানি না আমার ভিউয়ার্স আমার আপু ভাইয়াদের আমার এই নতুনত্ব চ্যানেলটি আজও ভালো লাগবে কিনা। সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমার নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে আমার ভিউয়ারদের এতটুকু ভালো লাগা, এতটা পছন্দ করা, আমাকে এতটুকু পছন্দ করে বলতে থাকা, আপু তুমি এই ধরনের ভিডিও করো, তোমার কাছে আরও ভিডিও ভালো আশা করি আমরা আরও টপিক সুন্দর করো। তো সেই দিক থেকে আসলে মানুষের শেখার কোনো বয়স থাকে না, শিখতে শিখতে কথা বলতে বলতে দেখা যায় যে অনেক কিছুই শুরু করা যায় বা দেখা যায় যে সোনিয়া আপুর মেয়ে বাবু হবে হবে এইরকম একটা কথা আমরা আগের থেকে শুনতেছি বা অনেক ভিডিওতে দেখতেছি, বা আমারও চ্যানেল আছে আমিও শেয়ার করলাম সোনিয়া আপুর মেয়ে হবে। তবে আলহামদুলিল্লাহ মেয়ে বাবু না আপুর ছেলে বাবু হবে। আপুদের ফ্যামিলি যেহেতু একদমই ছোটোখাটো একটা ফ্যামিলি, বড় ফ্যামিলি না, আর আপুর বাচ্চা কাচ্চাও ওই রকম বেশি নেই, মাত্র একটা মাত্র ছেলে, আর সে হলো মিশারি বড় হয়ে গেছে। আপুর একটা বেবি এখন খুবই দরকার ছিল, তবে হচ্ছে না হবে না ওই রকম করতেই করতে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এসে আপু দ্বিতীয়বারের মতো আবারও মা হতে যাচ্ছে। তো সবার একটা চিন্তা কল্পনার মধ্যে ছিল আপুর নাকি ছেলে হবে নাকি মেয়ে হবে। তবে বেশি বেশি দোয়াও ছিল আপুর যেন একটা কন্যা সন্তান হয়, যেহেতু একটা ছেলে আছে মিশারি, এখন একটা মেয়ে হলে আপু অনেকটা সুখী হবে, ভালো হবে। সুখ আসলে কেউ বলে দিতে পারে না, সুখ অর্জন করে নিতে হয় এবং আল্লাহ খুশি মানে যাকে যেইভাবে রাখে ঠিক সেইভাবেই তুই থাকবে। তো সোনিয়া আপুর কাছ থেকে আরও বেশি 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 মানুষ দোয়া করছিল আপুর একটা মেয়ের জন্য। তো এতদিন যেহেতু 7 মাস 8 মাস 9 মাসের আপু প্রতিদিনই ভিডিও আপলোড দিচ্ছে, আপুর প্রতিদিনের কন্টিনিউ আপু শেয়ার করে যাচ্ছে। সেই দিক থেকে আপু একটা ভিডিওতে কিন্তু বলছিল ছেলে হবে নাকি মেয়ে হবে, তবে কথাটা উল্লেখ করে নাই কি হবে। এখন সোনিয়া আপুর হাজব্যান্ড যেহেতু 2.5 মাস থেকে আপুর পাশে থাকবে বা আপুর কষ্টটা সে দেখবে, কত একটা মা হতে একটা মায়ের যে কতটুকু শ্রম যায় আসলে সেই দিক থেকে হয়তো আমি বুঝিয়ে বলতে পারবো না। আমরা মা যারা হয়েছি তারা বুঝি যে আমাদের ডেলিভারির যে পেনটা বা ডেলিভারির সময় যে কষ্টটা, এটা আমাদেরকে কতটুকু কি করে সেটা হাজব্যান্ডরা দেখলে হয়তো আমাদের অনুভূতিটা আরও একটু ভালো জমবে। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ সোনিয়া আপুর হাজব্যান্ড মাত্র 2.5 মাস থেকে সৌদি থেকে আপুর ডেলিভারির আগ মুহূর্তে চলে আসলো। তো আপুর হাজব্যান্ডের শপিংগুলো দেখে মনে হচ্ছে আপুর ছেলে বা মেয়ে বাবু না আপুর ছেলে বাবু হবে, এবং কতটুকু সত্যি সেটা আপু যেহেতু অনলাইনে কিছুই প্রকাশ করতেছে না, আপু আপুর মতো করে কাজ চালিয়ে যাচ্ছে, কন্টেন্ট রেডি করতেছে, ডেলি ভিডিও আপলোডও করতেছে। তবে আপু এমনই একটা মা, কেয়ারফুলি মা, যেটা আপু অনলাইনে তেমন কিচ্ছু বোঝাতে চাচ্ছে না,
তো আমার অনেক ভিউয়ার্সরা আমাকে এই টপিকে কথা বলতে বলতেছে, আপু 3 সেকেন্ড কিন্তু ইউটিউবের গাইডলাইনে আছে, তুমি তাদের ভিডিও ইউজ করতে পারো। তো আমি সেই দিক থেকে এতটুকুই, আমার যে আপু ভাইয়ারা আমাকে এই ধরনের সাজেশান দিচ্ছেন আমি তাদেরকে বলবো, আমার এই ট্রেন্ডিং টপিক বা নতুনত্ব দিয়ে এন্টারটেনমেন্ট চ্যানেল যারা দেখতে পছন্দ করেন আশা করি আপনারা দেখবেন। তবে যারা এই ধরনের রান্নাবান্নাগুলো ফুল দেখতে চান তারা হ্যালো কুকিং বিডি চ্যানেলটি ভিজিট করবেন। আপনাদের ভালো লাগার মধ্যে আমার এই চ্যানেলগুলো যদি কোনো একটা ভিডিও পড়ে সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেল বা আমার এই ভিডিওর মধ্যে ভালো লাগা আসবে বা তাড়াতাড়ি সফলতা পাবো। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি বড় করার চেষ্টা করবেন, বা ফুল ওয়াচ করেন না, ভিডিও ক্লিক করে সাথে সাথে বের হয়ে যান, ইনভ্যালিড ক্লিক আসে। এই জিনিসগুলো যেন না বুঝতে হয়, না করতে হয়, বিপদের মুখোমুখি আমাদেরকে মনিটাইজ করাতে সমস্যায় নাই পড়তে হয়। সেই দিক থেকে আমার ভিউয়ার্সদের এতটুকুই বলবো, টেনে টেনে স্কিপ করে ভিডিও দেখবে না, এর মধ্যে আপনার চ্যানেলের অনেকটাই সমস্যা হয়ে যেতে পারে। তো সোনিয়া আপুর মেয়ে বাবু হওয়াতে যে একটা আমরা স্বপ্ন বা দোয়া করছিলাম, সোনিয়া আপুর মিলিয়ন ভিউর মধ্যে কিন্তু আমাদের নামটাও আছে। সেই দিক থেকে সত্যি বলতে অনেক অনেক বেশি দোয়া করছিলাম আপুর জন্য। আপুর যেহেতু মিশারি একটা ছেলে বড় হয়ে গেছে, এখন একটা কন্যা সন্তান হলে আপুর আরও বেশি ভালো লাগা। ছেলে হলে কি ফেলে দিবে না, ছেলে হলেও ফেলে দিবে না। আপুর অনেক সাধনার সন্তান, এটা হচ্ছে না, হয় না, ডাক্তার দেখাতে দেখাতে লাস্ট পর্যন্ত সৌদি আরবে গিয়ে আপু আবারও গর্ভে একটা সন্তান আসে বা দ্বিতীয়বার মা হওয়ার সে চিন্তা কল্পনা আল্লাহ সত্যি করে দিচ্ছে। সেই দিক থেকে মেয়ে বাবু হোক আর ছেলে বাবু হোক, এটা কখনো বেড়াজ হওয়ার কোনো কথা না। আপু অনেকটা খুশি আছে, ভালো আছে। আপু এই জন্য কাউকে বুঝতেই দিচ্ছে না যে ছেলে হবে নাকি মেয়ে হবে। তবে আপুর হাজব্যান্ড সৌদি থেকে আসা বা শপিংগুলো এক এক করে সোনিয়া আপু দেখানো, এই নিয়ে বুঝতে পারলাম আপুর মেয়ে বাবু না, আপুর ছেলে বাবু হবে। প্রত্যেকটা ড্রেসই কিন্তু ছেলেদের, তবে এখন ছেলে মেয়ে জিরো বাচ্চাদের ওইগুলো মানতে হয় না, কারণ ছেলে মেয়ের ড্রেসগুলো এখন প্রায় সমানই হয় জিরো বাচ্চাদের, তবে বেশিরভাগই বোঝা যাচ্ছে যে ছেলে হবে। তো আল্লাহ যেটি দেখ, ছেলে দেখার মেয়ে দেখ, আসলে আল্লাহ দেওয়া ছাড়া তো দুনিয়াতে আসা ছাড়া আমরা কখনো বলতে পারবো না। অনেক সময় দেখা যাচ্ছে যে আলট্রাসোনোগ্রাফিতেও কিন্তু ভুল আসে, অনেক সময় ছেলে বলে কিন্তু মেয়ে হয়, আবার ছেলে বলে মেয়ে হয়, এইরকম আর কি। তো হয়তো আমি বুঝিয়ে বলতে পারলাম না যে আপু সোনিয়া আপু যেই দিন থেকে আপনাদের সাথে বলবে যে আমার ছেলে বাবু বা মেয়ে বাবু দেখাইছে, সেই দিন থেকে আমি পার্সোনালি দেখাতে পারবো। তবে বড় ইউটিউবারের সাথে সম্পর্ক থাকা বা সোনিয়া আপুর সাথে আমার বন্ডিংটা কতটুকু আছে, আপুর সাথে মাত্র আমার একদিনের দেখা, আপুর সাথে এখন আমার বোনের মতো করে একটা সম্পর্ক হয়ে গেছে। ভালো লাগা খারাপ লাগা সব দিকগুলা কিন্তু সোনিয়া আপুর সাথে আমি শেয়ার করি বা কথাবার্তা বলি। তো সেই দিক থেকে সোনিয়া আপুর কথা ছাড়া আমি কোনো ভিডিও নিচ্ছি না, 3 সেকেন্ড না 2 সেকেন্ডও ইউজ করতেছি না। কেননা আমার ক্রিয়েটিভিটি, আমার ভিডিও, আমার কথাবার্তা, আমার উপস্থাপনা এগুলো তো আমারই থাকবে। ইউটিউব 2025 সালের কন্টেন্টগুলোকে অনেকটা কঠিন করে দিচ্ছে। এর মধ্যে কারো ভিডিও নেওয়া, কারো ফুটেজ নেওয়া, কারো রেকর্ড নেওয়া, এই জিনিসগুলো হ্যাঁ যারা নিতে পারে তারা হয়তো নিতে পারে, আমিও নিতে পারবো না এমন কোনো কঠিন তো নাই। তবে না, আমি আমার ক্রিয়েটিভিটি দিয়ে আমার চ্যানেলটিকে বড় করব। আর এর মধ্যে আবার বলতেছি, যারা এইরকম সাদামাটা রান্নার ফুল ভিডিওটি দেখতে চান তারা আমার হ্যালো কুকিং বিডি চ্যানেলটি ভিজিট করবেন। দেখতে দেখতে চলতে চলতে আমার কোনো রান্নার ভিডিও আপনাদের ভালো লাগলে সেই মুহূর্তে যারা ভিডিও দেখে বের হয়ে যান, লাইক কমেন্ট করেন না, তারা পরবর্তীতে আরও একটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আপনাদের ভালো লাগার মধ্যে যদি আমার কোনো একটা চ্যানেল থাকে সেই দিক থেকে বলবো আলহামদুলিল্লাহ, আমি এতটুকুই ধৈর্য আমাকে দিছে আল্লাহ, আমি যেন ধৈর্য সহকারে ভিডিওগুলো সৌন্দর্য আনতে পারি, নতুন টপিকের মধ্যে শোনাতে পারি। কারণ আমার ভিউয়ার্সরা ইদানিংয়ের মধ্যে আমার এই চ্যানেলগুলো যেহেতু এন্টারটেনমেন্ট চ্যানেল বা ট্রেন্ডিং টপিক, ওই নিয়ে নতুনত্ব দিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য অনেকটাই আগ্রহ প্রকাশ করে বা ভালো লাগে তাদের। সব কিছু মিলিয়ে ভিডিওর এই পর্যায়ে এসে আবারও বলবো, বেশি বেশি দোয়া করবেন সোনি আপু এবং মিথিলার জন্য। মিথিলা যেহেতু সামনে সুখবর আসতেছে এবং সোনি আপু কিন্তু এখন অসুস্থ। আর আপু অসুস্থ বলতে আপুর তো একদমই এখন এই সময় এসে বা 9 মাস আপু পার করতেছে। তো আল্লাহ কখন আপুকে সুস্থ করে বা কী করে সেটাও জানাবো। আমি কিন্তু আপুর অনুমতি ছাড়া একটা কথাও বলবো না বা একটা কথাও আমার ভিডিওতে দিচ্ছি না, কেননা আরও আগেই দিতাম। আপু যদি
যদি ইউটিউবিং না করতো, কন্টেন্ট শেয়ার না করতো, আপু অন্য দিক দিয়ে সেলিব্রিটি হতো, টিকটক বা ইনস্টাগ্রাম, ফেসবুক সব মিলিয়ে। তো আপু যেহেতু ইউটিউবের কন্টেন্ট রেডি করে, প্রতিদিন কন্টেন্ট রেডি করতেছে, সেই দিক থেকে আসলে আপু বলার আগে আমি বললে জিনিসটা খারাপ দেখায়। আসলে টাকা দিয়ে কোনো সম্পর্ক কেনা যায় না, বা টাকা দিয়ে কোনো সম্পর্ক বজায়ও রাখা যায় না। আপুর সাথে আমার বন্ডিংটা মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার টাইমে আপুর সাথে ভালোভাবে ওই রকম পরিচয় হয় নাই। সামান্য খাওয়া দাওয়ার মধ্যে আপুর সাথে আমার বন্ডিংটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমার এরকম একটা স্বপ্ন ছিল, আমি এরকম একটা ইউটিউবারের সাথে আমার কথাবার্তা হবে, আমার একটা বোনের সম্পর্ক হয়ে যাবে। তো সেই দিক থেকে সোনি আপুর সাথে আমার বন্ডিংটা সত্যি বলতে ভালো আছে। আমি আপুকে নিয়ে কথাবার্তা, আমি কখনো খারাপভাবে কথাবার্তা বলি না, আমি যতটুকু ভালোভাবে বলার চেষ্টা করি। আমার ভিডিওর মধ্যে আমি কাউকে কষ্ট দিয়েও কখনো কথা বলতে চাই না। আমার এই সাদামাটা ভিডিওগুলোর মধ্যে আমার ভিউয়ার্সদের ভালো লাগবে, ভালো থাকাটাই দরকার, কারণ আমি চেষ্টা করে যাই আমার ভিউয়ার্সদের ভালো লাগার মতো আমার এই ভিডিওগুলো থাকবে। তবে সময় অনুযায়ী বা সময় সাপেক্ষে আমরা যেহেতু গৃহিণী, আগে আমাদের পরিবারটাকে দেখতে হবে, সন্তানদেরকে পড়ালেখা করাতেছি, ওই দিক দিয়েও আমাদেরকে সময় দিতে হবে। তো যতটুকু বাড়তি সময় পাই বা রেস্টে যে সময়টা পাই ওটা আমি ইউটিউবে সময় দিই। ইউটিউবে আমার একটা চ্যানেল না, আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো চ্যানেল আছে। সেই দিক থেকে আমি আস্তে আস্তে আপনাদের সাথে হয়তো আমার ওই চ্যানেলগুলো পরিচিত করাবো, আর করালে আপনাদেরও হয়তো ভালো লাগবে। আমি কিন্তু ট্রেন্ডিং টপিক বা নতুনত্ব দিয়ে ভিডিওগুলো চালাচ্ছি, তো কোন টপিকে কথা বলতেছি সেই দিক থেকে আমি যখন আপনাদের সাথে শেয়ার করব, আমার চ্যানেলের নামগুলো দিব, ইনশাল্লাহ আপনারা হয়তো আমার ওই চ্যানেলগুলো আপনাদের ভালো লাগবে বা সাবস্ক্রাইব করবেন। তবে আপনাদের কাছে জানানো আমার খুব তাড়াতাড়ি দরকার, আপনারা সাপোর্ট করলে আমার চ্যানেলটি বড় হবে, ওই রকম একটা চিন্তাভাবনা আমার মধ্যে এখনও কাজ করে। আমি যেহেতু আপনাদের সাথে এখনও আমার কোনো ভিডিও বা চ্যানেল আমি নাম বলি না, সেই দিক থেকে আস্তে আস্তে হাঁটি পা করে আমার এই ভিডিওগুলো ভালো হতো যাবে, চ্যানেলটি ভালো দিকে পৌঁছাবে। হয়তো ইউটিউবের কাছ থেকে আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যাবে, আপনারা আমার বয়স শুনে বুঝতে পারবেন। তো জানি না সব কিছু মিলিয়ে সাদামাটা রান্নাবান্নার মধ্যে সোনিয়াপুর ছেলে বাবু নাকি মেয়ে বাবু এইরকম একটা কথা শুনতে চাচ্ছিলেন। আশা করি যতটুকু জানি ততটুকু শেয়ার করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।